बांग्लादेश एयरफोर्स से इस टाइम पे एक रिपोर्ट आ रही है जहां पे कहा जा रहा है कि बांग्लादेश 12 नए फाइटर जेट लेने वाले हैं। इस बारे में आज की वीडियो में बात करेंगे। बात आपके साथ ये शेयर करेंगे कि कैसे बांग्लादेश ये नए फाइटर जेट लेने वाला है, कौन से ये फाइटर जेट है और इससे बांग्लादेश के एयरफोर्स को कितना फायदा पहुँचने वाला है। रिपोर्ट देख के आपके साथ इसकी डिटेल शेयर करते हैं। বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হলো আরও 12টি অত্যাধুনিক ট্রেনিং যুদ্ধবিমান। এতে করে বাংলাদেশ বিমান বাহিনী আরও এক ধাপ এগিয়ে গেল। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, বাংলাদেশ কেন এই সব খেলনা বিমান বা ট্রেনিং বিমান কিনল? আসলে মেইন কথা হচ্ছে, একজন পাইলট প্রথমেই অ্যাটাক যুদ্ধবিমান চালাতে পারে না। তাকে আগে ট্রেনিং নিতে হয় দীর্ঘ 6 মাস। আর দীর্ঘ 6 মাস ট্রেনিংয়ের পর একজন পাইলট যুদ্ধবিমান চালানোর উপযুক্ত হয়। আর যখন পাইলট যুদ্ধবিমান চালানো একদম শিখে যায়, তারপরে তার হাতে যুদ্ধবিমান দেওয়া হয়। আর একজন দক্ষ পাইলট নর্মাল বিমান দিয়েও শত্রুর ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। আর এ কারণেই একজন দক্ষ পাইলট তৈরির জন্য এমন ট্রেনিং যুদ্ধবিমান খুবই প্রয়োজনীয়। বাংলাদেশ বিমান বাহিনী মোট 24টি এই ধরনের ট্রেনিং বিমান কিনেছে, যার মধ্যে 12টি এর আগে ডেলিভারি পেয়েছে আর আজকে আরও 12টি ডেলিভারি পেয়েছে। এই বিমানের মডেল হচ্ছে গ্লোব G-120 টিপি। জার্মানির কাছ থেকে বাংলাদেশ এই যুদ্ধবিমানগুলো ক্রয় করেছে। এই বিমানের ভিতরে রয়েছে অত্যাধুনিক ডিজিটাল ককপিট, যার মাধ্যমে পাইলট এই ট্রেনিং বিমান চালিয়ে সকল ধরনের উন্নত যুদ্ধবিমান চালাতে সক্ষম হবে। এই বিমানটিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা, যে ক্যামেরা দিয়ে বিমানটি ভিডিও করতে পারবে এবং স্থির ছবিও তুলতে পারবে। এই বিমানটির সর্বোচ্চ গতি ঘন্টায় 459 কিলোমিটার, যেখানে বাংলাদেশের রাস্তায় চলা R15 বাইক প্রতি ঘন্টায় 150 থেকে 160 কিলোমিটার স্পিডে যায়। সেই হিসাবে এই বিমানটি R15 বাইকের চেয়েও 2 গুণ বেশি গতিসম্পন্ন। এবং এই বিমানের সামনে একটি ঘূর্ণায়মান পাখা এবং দুই পাশে 2টি পাখা রয়েছে। এছাড়াও এই বিমানটির দুই পাখায় টিপটাপ লাইট জ্বলে। এতে আপনি নিচ থেকে বুঝতে পারবেন আকাশ দিয়ে বিমান যাচ্ছে। এইরকম সর্বমোট 24টি যুদ্ধবিমান কিনেছে বাংলাদেশ। এগুলো মূলত ট্রেনিংয়ের জন্য কেনা হয়েছে। যুদ্ধের সময় এই বিমানগুলো দিয়ে ছবি তোলা যাবে এবং ভিডিও করা যাবে। এই বিমানটি চালানোর পর পাইলটরা খুব সহজেই MiG-29, MiG-35, ইউরোফাইটার টাইফুন, রাফেল আরও অত্যাধুনিক সব যুদ্ধবিমান চালাতে পারবে। শুধু যুদ্ধবিমান থাকলেই যুদ্ধে যেতে যায় না, এর জন্য পাইলটের প্রশিক্ষণের অনেক প্রয়োজন। আর এই প্রশিক্ষণের জন্যই এই প্রশিক্ষণ বিমান কিনেছে বাংলাদেশ। তবে আমাদের কাছে খুবই হতাশাজনক হচ্ছে, বাংলাদেশ গত 5 থেকে 7 বছর ধরে বলছে MRC এর 16টি যুদ্ধবিমান ক্রয় করবে, কিন্তু এখনও ক্রয় করা হচ্ছে না। অন্যদিকে মিয়ানমার বিমান বাহিনী নতুন নতুন সব যুদ্ধবিমান, রেডার, মিসাইল ক্রয় করে বসে আছে। আমার মনে একটি প্রশ্ন, বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ সকল উচ্চপদের কর্মকর্তাদের কাছেও আমার এই প্রশ্নটি, আমাদের যুদ্ধবিমান কবে ক্রয় করা হবে আর কেন যুদ্ধবিমান ক্রয় করতে এত দেরি হচ্ছে? আমাদেরকে প্লিজ জানাবেন। আর প্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশের নতুন যুদ্ধবিমান কেন ক্রয় করা হচ্ছে না তা যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। बेसिकली बांग्लादेश जो ये नए फाइटर जेट ले रहा है, ये फाइटर जेट तो इनको हम नहीं कह सकते, लेकिन ये फाइटर प्लेन है जो कि टेस्टिंग के लिए या प्रैक्टिसेस के लिए या जो नए स्टूडेंट्स आते हैं पायलट्स को सिखाने के लिए एज अ ट्रेनी फाइटर जेट होते हैं। इस फाइटर जेट के जरिए ही फाइटर जेट के अंदर जो पायलट होता है वो सीखता है और फिर इसके सीखने के बाद वो किसी फाइटर जेट के ऊपर जाता है और उसको एक फाइटर जेट दे दिया जाता है कि भाई आपने ये चलाना है। तो अब यहाँ पे ये कि भाई बांग्लादेश ये नए लेने वाला है 12। अब 12 लेने के बाद ये अलग अलग एयर बेसिस के ऊपर काम करेंगे, क्योंकि अब जो ट्रेनिंग एयरबेस होती है वो अलग होती है, जो कि एक्चुअल एयरबेस होती है वो अलग होती है। तो अब ये कौन से एयरबेस को दिए जाएंगे और इससे कितने स्टूडेंट मुस्तफीद होंगे, क्योंकि अगर 12 की जरूरत है तो 12 ले सकते हैं, इसकी ज्यादा जरूरत हो तो ज्यादा ले, लेकिन इस टाइम बांग्लादेश ने सोचा है कि 12 लें, इससे कई सारे स्टूडेंट मुस्तफीद होंगे। लाइन बाय लाइन इसको हम स्टूडेंट्स को सिखाएंगे, जिससे दोनों चीजों में फायदा होगा, हर स्टूडेंट को फायदा होगा। अब अगर हम ज्यादा लेंगे तो उससे बजट आउट हो जाएगा, तो हम बड़े फाइटर जेट्स या बड़े हथियारों की तरफ नहीं जा सकते। छोटे हथियारों पे कम और बड़े हथियारों पे ज्यादा खर्च करेंगे तो ये मुल्क की सलामती के लिए एक अच्छा इकदाम है और मुल्क की सलामती के अंदर भी इसके अंदर अच्छा काम हो सकता है।